তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না এই রাস্তাটা ক্লিয়ার করেন রিমান্ড দিছে উপরে হলে চাপ আছে এইজন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাইলেন এখানে তদন্ত রিপোর্ট ছাড়াই 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে। প্রিয় দর্শক, অবাক হয়ে যাচ্ছি যে এনসিপির যারা দায়িত্বশীল রয়েছেন, যারা এই জুলাই যোদ্ধার যারা সমন্বয়ক ছিলেন, তারা কোনো কথা বলতেছে না। আর একটা বিষয় লক্ষ্য করলাম যে এনসিপি থেকে যেসব মেয়েরা রিসেন্টলি পদত্যাগ করেছে জামাতের সঙ্গে এনসিপি জোট করার কারণে, যেসব মেয়েরা সুশীল মেয়েরা যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে, যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তারাও এই পর্যন্ত তাদের একটা স্বজাতি মেয়ে জাতি গ্রেপ্তার হয়েছে, এই ব্যাপারে তাদের কোনো স্টেটমেন্ট নাই। তারা কোনো কথা বলতেছে না, কোনো প্রতিবাদ জানাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেতে তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না, এমনকি শিবিরেরও তৎপরতা দেখতে পাচ্ছি না। সমস্যা, এসব সমস্যার কারণে কিন্তু এক এক করে কিন্তু জুলাই যোদ্ধাদের অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে। আজকে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, এরপর আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকের উপরে হামলা হচ্ছে, অনেকে হুমকি দেওয়া হচ্ছে, অনেক জায়গায় গ্রেপ্তার হচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছিলেন যে হবিগঞ্জে, সেখানে কিন্তু মৌলভীবাজারে সমন্বয়ক মাহাদিকে গ্রেপ্তার করেছিল, আন্দোলনের কারণে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটির দোষ কী? হ্যাঁ, আজকে যখন আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের সামনে যেভাবে চিল্লাই বলতেছে না, এই কথাগুলো যেদিনকে রাত 1-1:30টার সময় তার বাসা থেকে পুলিশ যখন ধরে নিয়ে আসে না, ওই সময়টা বললে পারে আমার মনে হয় ওই সময় আন্দোলন শুরু হয়ে যাইতো। ওই সময় চুপ করে দেখলাম পুলিশের সঙ্গে তিনি নিচে নেমে আসতেছেন, গাড়িতে চড়ে থানায় চলে যাচ্ছে। কেন? ওই সময় কি চিল্লাপাল্লা করার দরকার ছিল না? ওই সময় সত্যটা যদি সবাইকে জানিয়ে দিত, যেহেতু ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, ওই সময়টা যদি সেই সত্যটা প্রকাশ করে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা, মিথ্যা মামলা, আমাকে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছে, এসব কথাবার্তা যদি ওই সময়টাই বলে দিত, তখন কিন্তু ওই সময়টাই কিন্তু সারা বাংলাদেশে আন্দোলনে কিন্তু থরথর করে কেঁপে উঠতো এবং তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হতো। ওই সময়টা চুপ থাকার কারণে মিডিয়া ট্রেলারের মাধ্যমে মানুষকে বোঝানো হয়েছে যে সে 50 কোটি টাকার চাঁদাবাজি করেছে, আর মানুষও বিশ্বাস করে নিয়েছে। কারণ জুলাই যোদ্ধাদেরকে এখন কেউ বিশ্বাস করতে চায় না, কারণ 1.5 বছরে তারা যে কাজগুলো করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন জুলাই যোদ্ধার পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে, যার কারণে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ আসলে পারে সেটাকে মানুষ সত্য মনে করে, তাদের পক্ষে আর কেউ দাঁড়ায় না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফোন কলের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আসলে এটা একটা ষড়যন্ত্র ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে একজন সাংবাদিক 50 কোটি টাকার নাকি চাঁদা তার কাছে দাবি করেছিল। এরকম একজন সাধারণ মেয়ে, সে কখনো 50 কোটি টাকা সাংবাদিক দুর্জয় নাম করে, তার কাছে কি টাকা আছে 50 কোটি টাকা? সে কি শিল্পপতি, কোটিপতি? তার কাছে 50 কোটি টাকা দাবি করবে, চাঁদা দাবি করবে? এটা কি আসলে মানে কি বলে, আপনার বিবেক কি বলে? এটা কি যুক্তিযুক্ত কথা? কখনোই না। তার মানে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক, এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই কিন্তু এর সঙ্গে জড়িত। অর্থাৎ এই যে রিমান্ডের সুযোগে এখানে কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। তাছাড়াও আর একটা বিষয় এসেছে প্রিয় দর্শক, এই মেয়েটির বয়স কিন্তু এখনও 18 পরিপূর্ণ হয় নাই। এরপরেও যেহেতু 18 পরিপূর্ণ না হলে পরে রিমান্ড দেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু তার বয়স 17, 2008 সালে জন্ম, তার বয়স 21 দেখিয়ে রিমান্ড মঞ্জুর করেছে। তো সবাই চুপচাপ, উপদেষ্টা মণ্ডলী থেকে সবাই চুপচাপ। অবাক হয়ে যাচ্ছি। উপদেষ্টা মণ্ডলীতে মহিলারা বসে আছে, তারা কি করতেছে? ঘোড়ার ঘাস কাটে? হ্যাঁ, আজকে আপনাদেরকে বসাইছে কারা? এরাই তো বসাইছে। আজকে এদের বিপদে আপনার পাশে নাই, কোনো খোঁজ খবর নিচ্ছেন না, কোনো কথা বলতেছেন না। জুলাই যোদ্ধারা নির্যাতনের শিকার হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি। সবাই কথা বলুন, আওয়াজ তুলুন, জুলাই যোদ্ধা তাহরিম সুরভিকে মুক্তির ব্যবস্থা করুন এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনেন। হাসানাত আবদুল্লাহ, সাজিদ সালাম এরা কথা বললে কিন্তু হয়ে যায়, কিন্তু কোনো কিছু করতেছে না। এটা খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।